3,000 টাকা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আমাদের এমপি জয়নুল আব্দুল সাহেবকে ধন্যবাদ। বরাদ্দ আসছিল 10 লক্ষ টাকা, প্রতি জনকে আমরা 3,000 করে দিয়েছি। সাধারণ মানুষও পেয়েছে কি নাকি জামায়াতের নেতাকর্মীরা পেয়েছে? না, আমি তো সব দেখলাম সাধারণ মানুষ পেয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা দুস্থ গরিব জনসাধারণের মাঝে তুলে দিবেন ঢাকা 4 আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন। আজকে জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় মানব কল্যাণে কাজ করে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এই কাজটার শুভ সূচনা করে আমাদের কাজটাকে আরো সহজ করে দিয়েছেন। আমাদের মাননীয় এমপি ঢাকা 4 আসনের জনাব সৈয়দ জয়নুল আবেদিন, উনি এই ত্রাণ তহবিলের প্রাপ্ত সমুদয় অর্থ মানুষের হাতে আজকে তুলে দিবেন। আমরা বিশ্বাস করি যে জামায়াত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে প্রতিটি সম্পদ এক একটি আমানত। এই আমানত যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ যেভাবে আসছে ঠিক সেভাবেই, যে নির্দেশনায় আসছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের সাধারণ জনগণের হাতে এমপি মহোদয় তুলে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমাদের সমাজের মানুষ উপকৃত হবে, আর এই উপকারের মাধ্যমেই আমরা আশা করি আমাদের কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ভালো দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে একটা ভালো কাজ করছেন। ঈদ হলো প্রত্যেকটা মানুষের, গরিব দুঃখী সকলেরই। সে দৃষ্টিকোণ থেকে যে উনি যে একটা নিছেন, এটা ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। কিভাবে দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যক্রমটাকে? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ওনার পথ চলা শুরু থেকেই যে এই কার্যক্রমটা উনি নিচ্ছেন, এই কার্যক্রমের প্রতি ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন উনি যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন ততদিন যেন ওনাকে ন্যায় ইনসাফ ভিত্তিকভাবে সমাজ গঠনের চেষ্টা করেন, আমাদের সাথে থাকেন, সমস্ত গরিব দুঃখীর সাথে থাকেন। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের দোয়া, ভালোবাসা ওনার সাথে সবসময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ। উনি একটা ভালো কাজ শুরুতেই করেছেন। আমরা আশা করব এই ভালো কাজটি যেন সবসময়ের জন্য বজায় থাকে, যতদিন উনি ক্ষমতায় থাকেন ততদিন আমাদের পাশে থাকার জন্য ওনার জন্য আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে দুস্থ গরিব জনসাধারণের মাঝে এই কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা যে আমরা পাচ্ছি, এটা একটা ভালো উদ্যোগ। এটা আমরা গর্বিত এবং ওনাকে ধন্যবাদ জানাই আমরা। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা ভালো মনে করছি এটা, এবং এটাতে দুস্থ গরিব জনসাধারণের মাঝে একটু ভালো হবে, ওদের ঈদটা একটু পরিপূর্ণ হবে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। 58 নং ওয়ার্ড থেকে আসছে। 61 নং ওয়ার্ড উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ফান্ড থেকে। আমাদের চাহিদা অনেক, কিন্তু সক্ষমতা বিবেচনায় নিয়ে মূলত এই বরাদ্দ এসেছে আপনাদের প্রত্যেকের জন্য। আমাদের বরাদ্দকৃত অর্থ অর্থাৎ প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমরা পেয়েছি 10 লক্ষ টাকা, এই আমাদের গোটা আসনের 9টা ওয়ার্ডের জন্য। কাজে আমরা চেষ্টা করেছি 9টা ওয়ার্ডের ভিতরে যারা এই সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এখানে কার্ড দিয়েছি, প্রতিজনকে 3,000 করে। সেই হিসাবে 333 জনকে আমরা মূলত এই সহায়তার আওতায় নিয়ে আসতে পেরেছি। আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলটা ঢাকা 4-এর আমরা যারা বসবাস করি বেশিরভাগই আমরা নিম্ন আয়ের লোক। এই জন্য এখানে চাহিদা অনেক, কিন্তু আমাদের যেহেতু সাধ্য সীমিত, এই জন্য সকলের কাছে পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করেছি যে এখানে যারা এই সহায়তা যাদেরকে দিচ্ছি তারা দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে, আমরা কোনো দল বিবেচনা করে কাজ করি না। কারণ আমি নির্বাচিত হওয়ার পরেই বলেছি যে আমি এখন ঢাকা 4-এর সর্বসাধারণের সকল মানুষের এমপি, আমি কোনো দলের এমপি না। সেভাবেই আমরা এখানে আপনাদেরকে নিয়ে এসেছি। আমি জানি যে অনেক ভাই ও বোনেরা
তারা হয়তো বা মনে করতে পারেন যে আমাদেরকে দিল না বা আমরা তো হকদার ছিলাম। হ্যাঁ, অবশ্যই, কিন্তু এখানে তো সীমিত, যার কারণে আপনাদেরকে আহ্বান করতে পারি নাই। তবে আমাদের রমাদান শুরু হওয়ার পর থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ভাই ও বোনেরা আপনাদের কাছে গিয়েছে, এখন অনেকের কাছে হয়তো বা বুঝতে পারিনি। আমরা চেষ্টা করব সকলের কাছে পাশে দাঁড়ানোর, যাদের এই ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা পর্যায়ক্রমে যাব। উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আপনারা কষ্ট করে এই রোজার দিনে এই রোদে দাঁড়িয়ে আছেন, এটা আমার জন্য কষ্ট লাগছে। ভালো হতো যদি আপনাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছানো যেত, যেহেতু এটা সরকারি বরাদ্দ টাকা, এই জন্য তাদের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের ভিতর থেকে আমাদেরকে এটা বন্টন করতে হচ্ছে। এই জন্য আপনারা কষ্ট করে এসেছেন এই রোদের ভিতরে রমাদানের এই দিনে, এই জন্য আপনাদেরকে কাছে দুঃখ প্রকাশ করছি। আর আপনারা যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে নিঃসংকোচে আমাদের ভাইরা যেখানে যে আছে, আমাদের সাংগঠনিক ভাইরা, তাদের কাছে বলবেন, আপনাদের সমস্যাগুলা আমরা অ্যাড্রেস করে সেই অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানকে কবুল করুন, রমাদানের যে সওয়াব সেটা অর্জন করার তৌফিক দান করুন। তার পাশাপাশি সবাই যেন আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তিন হাজার টাকা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আমাদের এমপি জয়নুল আবদুল সাহেবকে ধন্যবাদ। ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। 3000 টাকা এমপি সাহেবের লাগে দেখা করছে, এটাই খুশি। কারণ এইসব লোক যদি থাকে আমাকে অনেক উপকার হবে, অনেক আমরা খুশি, অনেক খুশি, আমার ছেলে আরো খুশি হবে। এটা যে ঈদের মার্কেট করবো আমাদের বাচ্চাদের জন্য, আমার জন্য মার্কেট করবো, আমরা অনেক সুখী, হ্যাপি, আনন্দিত অনেক। দুইটা দেখা যাক, একটা আমার ভাইয়ের, একটা আমার বাবার, দুজন অসুস্থ, একজন ক্যান্সারের রোগী আর একজন হচ্ছে ব্রেন স্ট্রোকের রোগী। 6000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই প্রথমবার, আর কোন সময় কি আমাদের এরকম খোঁজ নেয় নেবে, এরকম খোঁজ দিয়ে আমাদের এই অনুদান দেওয়া হয়নি। জামাত ইসলাম থেকে প্রথম আমাদের দেওয়া হয়েছিল 3000 টাকা। অনেক খুশি, অনেক খুশি পাইছি, কম বেশি এরকম সম্মানের সাথে পাইনি। সত্যি কথা, যেটা কথাগুলো খুব ভালো লাগছে। বরাদ্দ আসছিল 10 লক্ষ টাকা, প্রতি জনকে আমরা 3000 করে দিয়েছি। আমাদের এই জেলা প্রশাসক পক্ষ থেকে এখানে কর্মকর্তারাও আছেন, তারাই প্যাকেট করে নিয়ে আসছেন, 3000 করে প্যাকেট। আমরা ওয়ার্ড ভিত্তিক 9টা ওয়ার্ডের ভিতরে যারা এই সুবিধা পাওয়ার যোগ্য তাদেরকে বাছাই করে আমরা এখানে নিয়ে আসছি। এখানে সব ধরনের দলীয় দৃষ্টিভঙ্গিকে আমরা উপেক্ষা করে সাধারণ যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এখানে নিয়েছি। এই জন্য আমরা কোনো দলের পক্ষ থেকে কোনো তালিকা চাই নাই, যাতে করে যারা অ্যাকচুয়ালি যারা মানে পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া যায় বা তাদের কাছে পৌঁছা যায়। সে কতজনকে দিয়েছে? আজকে আমরা 333 জন। এটা কি সরকারি প্রথম বরাদ্দ নাকি আরো কোনো বরাদ্দ পেয়েছেন কিনা? এটা আমাদের প্রথম বরাদ্দ। আর বরাদ্দ আর 700 পিস সিনথেটিক শাড়ি গতকালকে এসেছে, এটাও আজকের বিকালে বা কালকের বরাদ্দ দিব। আমরা চিন্তা করেছি যে রুট লেভেলে যারা এই শাড়ি পাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা দিব। আর পাশাপাশি আমরা রমাদানের শুরু থেকেই আমাদের সাংগঠনিক ভাবে বা সংগঠনের পক্ষ থেকে আমরা সারি ইফতারের সহযোগিতা করার জন্য সেখানেও আমরা সাধারণ জনগণকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনি কি মনে করেন যথাযথ লোকেরাই ত্রাণ পেয়েছে? জি, অবশ্যই আমি মনে করি। আমি তো উপস্থিত থেকে দেখলাম শুরু থেকে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। স্যার এই রোদের মধ্যে দাঁড়িয়ে বিতরণ করছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে একবার শেষ পর্যন্ত উনি সবার হাতে পৌঁছে দিয়েছেন, এটা আমি খুব উপভোগ করেছি আর কি। সাধারণ মানুষও পেয়েছে কি নাকি জামায়াতের নেতাকর্মীরা পেয়েছে? না, আমি তো সব দেখলাম সাধারণ মানুষ পেয়েছে, এখানে তো কোনো দলের কোনো ওইভাবে স্পেসিফিক আমি আর দেখতে পারি নাই। হ্যাঁ, যারা উপযুক্ত তারাই পেয়েছে। অনুষ্ঠান খুব সুষ্ঠু এবং সুন্দর হয়েছে।